আমার সোনার বাংলাদেশে অনেক মা বাবা সন্তানের জবাই করে আছে না নেই? আবার অনেক সন্তান মা বাবারে জবাই করে আছে না নেই? এটা কোন থানা? হ্যাঁ, কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন। কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। আছে না নেই? তাহলে স্বার্থ ছাড়া কেউ নেই। গত কয়েকদিন আগের ঘটনা, আল্লাহ মাফ করেন, বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে একা, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। আরো জোরে বলেন। তো দুনিয়াতে একটা লোক যার স্বার্থ নাই আছে? আমি দুইজন পাইছি। কয়জন? দুইজন। একজন পাইছি আব্বা জান আর একজন আম্মা জান। দুইজন পাইলাম আব্বা জান আম্মা জান, যাদের কোনো স্বার্থ নাই। কিন্তু দুঃখ, এই জমিনের মধ্যে এই আব্বা আম্মাকেও দেখলাম অনেক ক্ষেত্রে তারাও স্বার্থ ছাড়া কিছু বুঝে না। আমার সোনার বাংলাদেশে অনেক মা বাবা সন্তানের জবাই করে আছে না নেই? আবার অনেক সন্তান মা বাবারে জবাই করে আছে না নেই? এটা কোন থানা? হ্যাঁ, কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন। কয়রা থানার ডায়েরি গিয়া তালাশ করে দেখবেন কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে, মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে। আছে না নেই? তাহলে স্বার্থ ছাড়া কেউ নেই। গত কয়েকদিন আগের ঘটনা, আল্লাহ মাফ করেন, বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে একা, আজকের রাতের জন্য তুমি আমার স্ত্রীর মতো। আরো জোরে বলেন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे नबीरा आशिक, সাহায্য কেন চাইবো তার জবাব দিয়েছে আমরা সবাই বড় দুর্বল। সাহায্য কার থেকে চাইবো জবাব দিয়েছি যার মধ্যে তিনটা দুর্বলতা নাই, পিছুটান নাই, অভাব নাই। 3 নাম্বার কি বলছি? স্বার্থ নাই। এই তিনটা নাই এমন কোন মানুষ জমিনে নাই। তবে একজনই আছেন যার কোনো স্বার্থ নাই, অভাব নাই, যার কোনো পেছনে টান নাই। তিনি হলেন আমার একমাত্র আল্লাহ।
পিছনে টান আছে, আল্লাহর ছেলে মেয়ে আছে। লাম ইয়ালিদ লাম ইউলাদ উলাইকা ওয়ালিদু মাউলুদেরা খালেকাস। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, আল্লাহর কোনো পেছনে টান নাই। আল্লাহর স্ত্রী নাই যে বলবে আমারে দাও, আল্লাহর ছেলে মেয়ে নাই যে বলবে আমাকে আগে দাও। আল্লাহ বলেন আমার একমাত্র আপন হলো মানুষ, আমি বড় আদর করে মানুষ বানাইছি। আমি আল্লাহ দরজা খুলে প্রতিদিন ডাকি, প্রথম আসমানে আমি আল্লাহ ভোর রাত্রে হাজির হয়ে যাই। আমি আমার বান্দাকে দেওয়ার জন্য ভোর রাত্রে আমি প্রথম আসমানে আসি, বান্দাকে দেওয়ার জন্য। ও বান্দা কি লাগবে বল, আমি আল্লাহ তোমার আশা পূরণ করার জন্য রেডি হয়ে গেলাম। চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে দিতে মোটেও দেরি করব না। আল্লাহ দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আল্লাহ বলেন বান্দা তুমি চাও আমি দিব। আল্লাহকে ডাকার মতো ডাকো, আল্লাহ জবাব দিবেন। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত হয়ে থাকেন। আল্লাহর পেছনে কোনো টান নাই। আল্লাহর কোনো অভাব আছে নাকি? নাই। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ হলাম শ্রেষ্ঠ ধনী, আমি প্রশংসিত ধনী। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কোনো স্বার্থ পর্যন্ত নাই। আল্লাহ পাক বলেন আমার স্বার্থ আমার গোলাম, আমার বান্দা। আমার বান্দা যা চাইবে আমি দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম। অতএব এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলাম? সাহায্য লাগবে, এটা ছাড়া চলা যাবে না। তবে কার থেকে সাহায্য চাইব? তার জবাব হলো আল্লাহর কাছে সাহায্য চাইব। আমার নবীর থেকে দামি কোনো পীর, আমার নবীজির থেকে দামি কোনো মুফতি, কোনো মুহাদ্দিস, কোনো মুফাসসির আছে? কোনো দার্শনিক? কেউ নেই। আমার নবী সমস্ত মাখলুকতের মধ্যে শ্রেষ্ঠ, ঠিক তো? এবার বলেন তো আমার নবীর হায়াত কত ছিল? 63 বছর হায়াত। আমার নবীর এই হায়াতে নবীর কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। আমার নবী যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আপনার আমার আল্লাহর কাছে চাইতে সমস্যা কোথায়? আল্লাহর কাছে কেন চাইবেন না? যারা আল্লাহর কাছে চাইতে রাজি না তারা বলেন আমার আল্লাহ কি দিতে পারে না? তাহলে কেন চান না? আল্লাহকে কি আপনার পছন্দ হয় না? যদি তাই হয় তো আল্লাহর কাছে কেন চাইবেন না? মাখলুকতের কাছে কেন চাইবেন? ওরে বান্দা, নদীর মাছ না খাইয়া মরে নাই, জঙ্গলের হাজারো প্রাণী না খাইয়া মরে না, উড়ন্ত পাখিরাও না খাইয়া মরে না। আমরা মানুষ বড় দামি, আমরা কেন না খাইয়া কষ্ট পাবো? বরং আমরা তো সবার থেকে রিজিক আগে পাবো। বনি ইসরাইল মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আসমান থেকে ডাইরেক্ট খানা আল্লাহ পাঠাইতেন। সন্ধ্যাবেলা দেখতো জমিনের মধ্যে বৃষ্টির মতো হালুয়া পড়ে আছে, আর পাখির বুনা গোশত জমিনে পড়ছে। আল্লাহ কয় মুসা, আপনার উম্মত কিন্তু চালাক বেশি, আমি ডেলি যেই খানা দেই যেন ডেলি খেয়ে ফেলে, কালকের জন্য যেন রেখে না দেয়। চালাকি করলে খানা বন্ধ হয়ে যাবে। উম্মতেরা খানা পাইয়া মজা লাগছে, চিন্তা করছে পরে পাই আর না পাই, কিছু খাইয়া আগামী কালকের জন্য রাইখা দিছে। আসমান থেকে আসা বন্ধ হয়ে গেছে। রহমতের নবী বলেন মুসা নবীর উম্মত বনি ইসরাইল যদি চালাকি না করত, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত ডাইরেক্ট আসমানের খানা পাইতো।